দেখো হরিবাসরে সবাই আসে না, প্রথমে আসে, এসে বসবে, কীর্তনিয়া কেমন নাচছে কেমন গাচ্ছে একটু দেখবে, দেখা হয়ে গেলে ফাঁকা হয়ে যাবে, থাকবে সেবাটা যতক্ষণ থাকে ততক্ষণ থাকে। রাধে রাধে। কেউ আসে দেখতে, কেউ আসে নাচ হবে, ভজন হবে, একটু আনন্দ করবে, করতালি দেবে। কিন্তু দেখো না, সবার পক্ষে কিন্তু গোবিন্দ সেবা করা হয় না। যেমন একটা মায়ের গর্ভ থেকে 5টা সন্তান হয়, তাই না? কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ চোর, আবার কেউ হয় ভক্ত। তাহলে একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, কিন্তু 5টা সন্তান 5 রকম হয়ে যায় কেন? সবাই তো ভক্ত হতে পারত না, একই মায়ের গর্ভে এসেছে। শাস্ত্রে বলছে যোগে আসে যোগে যায়, যোগের খবরে কেউ নাহি পায়, যোগের খবর রাখে যারা রসিক ভক্ত। ভগবান সেবায় লাগা এত সহজ নয় মা। ভগবান সেবায় লাগতে গেলে যোগ ধরে আসতে হবে। এ জগতে যারা হরিনাম শোনে আর যারা শোনে না, 2 প্রকারের জীব আছে। জগতে যারা হরিনাম শোনে আর শোনে না, 2 রকমের মানুষ আছে। যেমন আপনারা শুনছেন, তাই তো? আবার কেউ দেখা যাচ্ছে বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখবে, কেউ ঘুমাবে, কিন্তু হরিবাসরে আসবে না, তাই না? তাহলে এই যে আপনারা যাতে কষ্ট করে শুনছেন, আপনাদের কি লাভ আছে? কি তাই তো? শ্রীল প্রভুপাদের কাছে একদিন তার শিষ্য প্রশ্ন করলো যে বাবা, এ জগতে যারা হরিনাম শোনে আর যারা শোনে না, এই 2 প্রকারের জীবের শেষের দিনের পরিণতি কি হয়? প্রভুপাদ তখন মৃদু হেসে বলছে, শোনো বাবা, তুমি একটা বেড়ালকে কখনো সন্তান প্রসব করতে দেখেছো? বেড়াল দেখবে না, যখন সন্তান প্রসব করে কি করে? মুখে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কি ঠিক বলছি তো? তাই সন্তানকে যখন মুখে করে নিয়ে যায়, সন্তানের গায়ে এতটুকু আঘাত লাগে? লাগে? লাগে না। আবার ওই একই বিড়াল না, যখন একটা ইঁদুরকে ধরে শিকার করে, ইঁদুরটিকে ধরে দাঁত নখ মুখ বাহির করে, ইঁদুরটিকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটিকে আহার করে না। তাহলে একই বিড়াল যখন সন্তানকে নিয়ে যায় তখন তার গায়ে আঘাত দেয় না, আবার ইঁদুরকে যখন শিকার করে তখন তার হিংসা বৃদ্ধি পায়। ঠিক এ জগতে যারা হরি কথা শোনে মা, যারা সৎগুরুচরণকে আশ্রয় করে, তার চরণে যারা দেহকে সমর্পণ করে দেয়, ভগবান শেষের দিনে তার ভক্তকে ওই সন্তানের মতো করে আলতো করে বৈতরণী নদীখানা পার করে নিয়ে যায়। হরি বল হরি বল। আর এমন ভাবে নিয়ে যায় না যে আমার সন্তানের গায়ে যেন এতটুকু আঘাত না লাগে। কিন্তু যারা ভজনের পথে থাকে না, যাদের উদ্দেশ্য হলো সকাল থেকে উঠে কি ভালো মন্দ খাবো, বাজারের ব্যাগ হাতে নিয়ে ঘুরে বেড়ানো, কোন জায়গায় ঘুরবো, কোন দামি দামি গয়না পরবো, এইরকম মনোবৃত্তির মানুষ যারা, শেষের দিন ওই ইঁদুরের মতো করে টুকরো টুকরো হতে হতে তাদেরকে যেতে হবে। ওই সংসার কষ্ট, দাবানল কষ্ট, নরক যন্ত্রণা সব তাদেরকে ভোগ করতে হবে। তাই আজ ওই ছোট্ট ছোট্ট রাখাল বলো যখন আমার নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, প্রভুকে ডেকে বলছে, ঠাকুর আজ তোমার কাছে কোনো মিথ্যে কথা বলবো না। জানো তো ঠাকুর, সেই সকালবেলা ঘর থেকে এসেছি, বড় খিদে পেয়েছে ঠাকুর, কিন্তু জানো ঠাকুর, আজ তো তোমার কাছে কিছু খেতে চাই না। তবে কি চাস? ঠাকুর শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে। ঠাকুর শুনেছি সেই সোনার মানুষটিকে যদি একবার দর্শন করা যায়, এই মানব জনম নাকি ধন্য হয়ে যায়। দেখো আমরা তো ছোট ছোট রাখাল ভালো, আমাদের তো কোনো সাধন ভজন নাই ঠাকুর, আমরা জানি না যে তাকে কেমন করে ডাকতে হয়। ঠাকুর তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটিকে একবার এনে দেখাও, তবে আমাদের মানব জনম যে ধন্য হবে। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, ভালো আজ তোদের হৃদয়ের এই ভক্তির কাছেই আমার নিমাই বাধা পড়ে গেছে। এত সহজে তো নিমাইকে বাধা যায় না। তোরা তোদের হৃদয়ের ভক্তি দিয়ে আমার নিমাইকে বেঁধে ফেলেছি। দাঁড়া, আমি তোদের দেখাবো সোনার মানুষ। কিন্তু কথা দে, এই যে এতক্ষণ মাঠের মধ্যে যাকে ঘিরে বসেছিলি,
যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা কি করবি জানিস? আমার কথা মতো বৃন্দাবনের পথ না দেখে সোজা শান্তিপুরের পথ দেখে। এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো থাকো, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না। আরে বাবা, আমরা গুরুজনের মুখে শুনেছি মিথ্যা কথা বলা মহাপাপ। তুমি আমাদের মিথ্যা কথা বলতে শেখাচ্ছ। ভালো, আমার নাম গীতা। এই জগতে আমার যে যা দেয় আমি নিই তাই। ভালো, এই যে তোরা মাঠে খেলতে এসেছিস, সময় মতো যদি ঘরে ফিরে না যায়, তোদের মায়েরা তোদের জন্য কাঁদবে না? বলে কাঁদবে কি গো ঠাকুর, আমাদেরকে তো খুঁজতে বাহির হয়ে যাবে। ভালো, তোরা যেমন তোদের মাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারিস না, তোর মা যেমন তোদেরকে না দেখে এক মুহূর্ত থাকতে পারে না, ওই যে মানুষটিকে ঘিরে তোরা বসেছিলিস, ও সারা জীবনের মতো ওর মাকে কাঁদিয়ে জগৎবাসীর কল্যাণের জন্য ঘর ছেড়ে পথ বাহির হয়ে গেছে। বাবা, আজ একমাত্র তোরাই পারি এক অভাগিনী জনম দুঃখিনী মায়ের কোলে তার সন্তানকে ফেরাতে। বাবা, আমি তোদের পায়ে পড়ি বাবা, একবার শুধু এই মিথ্যে কথাটুকু তোরা বল বাবা, তাহলে যে এক মা তার সন্তানকে ফিরে পাবে। ঠাকুর, বেশ বেশ, তোমাকে আর বলতে হবে না, আমরা বুঝে গেছি, কোনো চিন্তা করো না, আমরা ঠিক তোমার শেখানো কথাই বলে দেব। এবার তো দেখাও সোনার মানুষ কোথায় আছে, দেখবি। আর আমার কাছে নিতাই চাকরি করলেন মা, সকল বালককে বাবা এক জায়গা করে মাঠের মাঝখানে দাঁড়িয়ে অঙ্গুলিটি মহাপ্রভুর দিকে হেলন করে বলছে, চেয়ে দেখ, এতক্ষণ এই মাঠে তোরা যাকে ঘিরে বসেছিলিস সে আর অন্য কেউ নয়, সেই হলো নদিয়ার সোনার নিমাই নিতাই গৌর। হরি বল, হরি বল। দেখো, এতক্ষণ যে মহাপ্রভুকে ঘিরে বসেছিল কিন্তু তাকে তারা চিনতে পারল না। কেন পারল না? কারণ এই কলিযুগে নিতাই চাঁদের কৃপা না হলে কেউ কিন্তু আমার মহাপ্রভুকে পাবে না। এই কলিযুগে নিতাই চাঁদ হলেন আমার আশ্রয় তত্ত্ব, গৌর হরি হলেন আমার বিষয় তত্ত্ব। তাই বিষয়কে ধরতে গেলে আগে আশ্রয়কে আশ্রয় করতে হবে, আশ্রয় করলে তবে বিষয় পাই। আর যখন নিতাই চরণকে আশ্রয় করে নিল না, নিত্যানন্দ প্রভুর কৃপায় ওই মাঠের মধ্যে দাঁড়িয়ে তারা মহাপ্রভুর দর্শন করল। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম জানিয়ে বালকগণ কি করলো, আবার ফিরে এসে মহাপ্রভুকে ঘিরে বসে। আর যেই না বসেছে, মহাপ্রভু সঙ্গে সঙ্গে বালকদেরকে ডেকে বলছে, এই যে বল না বোঝো রাখা, বৃন্দাবন আর কত দূরে, বল বল, ওরে আমার বনে রাখা, ওরে আমার গোঠে রাখাল, তোরা বল, তোরা বল, কি বলবো প্রভু, কত দূরে আছে বৃন্দা, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা বল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা বল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। এখন যেই না মহাপ্রভু তাদের কাছে জিজ্ঞাসা করলো যে বৃন্দাবন কত দূর, এখন
এখন ওই ছোট্ট ছোট্ট রাখাল বালক চিন্তা করছি, বাহ তাহলে এটাই তো সুযোগ, এই সুযোগেরই তো অপেক্ষা করছিলাম। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এসে বলছে, এই যে ও ঠাকুর, এদিকে এসো, এদিকে এসো। বলি তুমি বৃন্দাবনে যাবে? তাহলে শোনো, ওই যেই পথ দেখিয়ে দেব সোজা সেই পথ ধরে বৃন্দাবনে পৌঁছে যাবে, বুঝেছো তো? শেখানো কথা মতো কি করলো, নিতাই চাঁদ যেমন শিখিয়ে দিয়েছি, বৃন্দাবনের পথ দেখালো। হ্যাঁ, বৃন্দাবন না দেখিয়ে কি করলো, সোজা একেবারে শান্তিপুরের দিকে হাত দেখিয়ে দিয়েছে, দিয়ে বলছে, এই যে ও ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, আজ দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে দেখিতে, আজ এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। তাহলে এই পথে গেলে আমি বৃন্দাবনে পৌঁছে যাব? বলছে, হ্যাঁ ঠাকুর, কোনো চিন্তা করো না, একেবারে এই পথ ধরলেই তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে। এখন মহাপ্রভু কি আর জানে না? ভাবছে বালক তারা কেউ মিথ্যে কথা বলতে পারে? যেই পথ দেখাচ্ছে মনের আনন্দে সেই পথে বৃন্দাবন মনে করে গৌরহরি ছুটে যাচ্ছে। এখন কিছু দূর যাওয়ার পর পেছন থেকে দাদা নিতাই চাঁদ এসে ডাক দিলে, এই যে ও নিমা, আরে ও নিমা। যেই না নিমাই বলে ডেকেছি, প্রভু দাঁড়িয়ে পড়েছে। এ কি, এই বৃন্দাবনে আমাকে নিমাই বলে কি ডাকি? এখানে তো নিমাই নাম কারো জানবার কথা নয়, আমাকে তো নবদ্বীপে নিমাই বলে, এখানে কি ডাকে? পেছন করে তাকিয়ে দেখে দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। এ কি দাদা তুমি? হ্যাঁ হ্যাঁ, এই যে নিমা, আমি এসেছি তোমাকে বৃন্দাবনের পথ চিনিয়ে নিয়ে যাব। আসলে তুমি তো ভালো বৃন্দাবনের পথ চেনো না, তাই তোমাকে চেনাবো বলে আমি এসেছি। দাদা, হ্যাঁ গো, আমি বৃন্দাবনে যাব তুমি জানলে কেমন করে? বলছে, হ্যাঁ রে নিমাই, তুই হলি আমার ভাই, তাহলে আমার ভাই কি করবে এটা দাদা হয়ে আমি তোর থেকে বেশি ভালো জানি। তোর মনের কথা তোর থেকে আমি ভালো জানি যে আমার ভাই কি করতে পারে আর কি পারে। তুই তো ভালো চিনিস না, তাই আমি এসেছি তোকে চিনিয়ে নিয়ে যাবো। প্রভু বলছে, বাহ, তাহলে তো ভালোই হবে দাদা, চলো আর বিলম্ব নয়, এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। হ্যাঁ, তা প্রভু ছুটে যাচ্ছে আর ভক্তবৃন্দ তারাও ছুটছে পেছন পেছন। আর কি বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, মায়ের এই নাম জানো তো? কি সবাই জানো? তাহলে একটু গাও দেখি আমার সঙ্গে, হাত তোলো দেখি। হ্যাঁ, বাহ, বলো দেখি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো উচ্চস্বরে, বাহ, আরেকটু জোরে, হরি বল। রাম 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 হরে হরে, হরে 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 বল।
যেই না কালো জল দেখতে পেয়েছে মা, সঙ্গে সঙ্গে দাদা নিতাই চাঁদ নিমাইকে ডেকে বলছে, ও নিমাই, আর অপেক্ষা করতে হবে না, এই যে তোমার সম্মুখে যমুনা। যমুনার জল কি মা? বৃন্দাবনে কে গেছো? বৃন্দাবনে যাওয়া হয়নি? গেছো? বাহ। বৃন্দাবনে যমুনার জল কি গো মা? কালো। কি তাই তো? তাহলে আজকে যেই না কালো জল দেখিয়েছে, দেখে বলছে, এই যে নিমাই তোমার সম্মুখে যমুনা, যাও তুমি স্নান করো। মহাপ্রভু কি আর জানে না? এখন ওই গঙ্গাকে যমুনা মনে করে কি করলো মহাপ্রভু? আজকে সুরধনী গঙ্গার জলে নেমে গঙ্গার জল হাতে নিয়ে যমুনার স্তুতি করতে লাগলেন। কেমন ভাবে? বলছে, দেখো দেখো, চিদানন্দ ভানু সদানন্দ শোন, পর প্রেম দাত্রী দ্রব ব্রহ্ম গাত্রী, অঘানং লোভিত্রী জগৎকে মোধাপুরী, পবিত্র প্রিয়ন্ন পবিত্র পুত্রী। এখন গঙ্গাকে যমুনা মনে করে যেই না গৌরহরি আজকে ডুব দিয়েছে, ডুব দিয়ে যেই না উঠেছে, দেখে সামনে অদ্বৈতাচার্য নৌকার উপরে বসে আছে। প্রভু বলে, কি অদ্বৈত? হ্যাঁ গো, আমি বৃন্দাবনে, তুমি জানলে কেমন করে? এখন নিতাই চাঁদ পেছন থেকে ইশারা করছে, অদ্বৈত, আমি অনেক বুঝিয়ে নিমাইকে এনেছি, তুমি যেন সত্য কথা বলে ফেলো না। এখন অদ্বৈত প্রভু বলছে, না ঠাকুর, যে মহাপ্রভুকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি, তার কাছে আমি মিথ্যে বলতে পারবো না। সঙ্গে সঙ্গে গৌরহরিকে রেখে বলছে, প্রভু, যাকে তুমি বৃন্দাবন মনে করছো, এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে এতক্ষণ ধরে যমুনা মনে করছে, এটা যমুনা না, এটা হলো সুরধনী গঙ্গা। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রধান্বিত হয়ে দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা, আজ ভাই হয়ে ভাইকে তুমি মিথ্যে কথা বলতে পারলে দাদা? সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, শোনো নিমা, আমি তোমার দাদা হয়ে কখনো তোমাকে মিথ্যে বলতে পারি না। এটাই নবদ্বীপ, যে শান্তিপুরকে তুমি মনে করছো এটা শান্তিপুর, এটা শান্তিপুর নয়, এটাই হলো বৃন্দাবন। আর যাকে তুমি গঙ্গা মনে করছো, এটা গঙ্গা নয়, এটাই হলো যমুনা। বলছে, বেশ, তাহলে তুমি আমাকে বুঝিয়ে দাও দাদা, গঙ্গা কি করে যমুনা হয়ে যাবে? কি মাথায় তো আমি মুখে বলে দেবো বলেই যে গঙ্গা যমুনা হয়ে যাবে তা তো নয়, প্রমাণ দিতে হবে। বলছে, প্রমাণ দাও, এই গঙ্গা কি করে যমুনা হয়, আর এটাও বুঝিয়ে দাও এই শান্তিপুরটা কি করে বৃন্দাবন হয়েছে। শুনবে নিমাই? শোনো তবে, এই গঙ্গা কি করে যমুনা হলো। নিত্যানন্দ প্রভু নিমাইকে ডেকে বলছে, শোনো নিমাই, গঙ্গা যমুনা বাহে, যমুনা বাহে হয়ে পশ্চিমে যমুনা বহে, দেখো পূর্বে গঙ্গাধার, অথয়েব পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতে হইল যমুনা প্রমাণ। যমুনা প্রমাণ। তাহলে এবার আমি একটু বুঝিয়ে দিই ভালো করে। তোমরা যখন নবদ্বীপ থেকে মায়াপুরের উদ্দেশ্যে যখন আমরা নৌকায় উঠি, তাই না? কারা কারা গেছো একটু হাত তুলে দেখাও দেখি, নবদ্বীপ থেকে মায়াপুর। বাবা, খুব ভালো। তাহলে নৌকায় উঠে গঙ্গা পার হওয়ার সময় আমরা দুটো জল দেখতে পাই, কি তাই তো? একদিকে কালো জল আর একদিকে সাদা জল, ঠিক বলছি? আর কেউ কারোর সাথে মিশে যায়? কোনো জল কারোর সাথে মেশে না? মেশে না, তাই না? তা ভালো করে দেখবে, পশ্চিম দিকের জলটা হলো কালো আর পূর্ব দিকের জলটা হলো সাদা। আর যমুনার জল কি কালো আর পূর্বের দিকে জল হলো সাদা, অর্থাৎ গঙ্গা। একসঙ্গে বয়ে যাচ্ছে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশছে না।
তা স্নানটা যখন করিয়েছিল কোন দিকে করিয়েছিল? পশ্চিম দিকে, কি তাই তো? কালনার পশ্চিম করে স্নান করিয়েছিল মানে, আর পশ্চিম দিকে কি আছে? যমুনা, কালো জল। তাহলে এটা কি মিথ্যে কথা বলেছিল? সত্যি বলেছে। একদিকে যমুনা বইছে আর একদিকে গঙ্গা বইছে। স্নানটা যখন করিয়েছিল তখন যমুনাতেই করিয়ে দিয়েছে। হ্যাঁ, বলছে এটা না হয় বুঝলাম, কিন্তু এটা আমাকে বোঝাও দাদা, এই শান্তিপুর বৃন্দাবন হয় কেমন? শুনবে নিমা, শান্তিপুর বৃন্দাবন হয় কেমন করে? শোনো শোনো নিমা, বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, 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 প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি ছাড়া রাহে। আস্তে আস্তে। শুধু গাইলে তো হবে না, বুঝিয়ে দিতে হবে। কি বলছে? বাড়ি দিকে বাড়ি ছাড়া। বাড়ির মানে কি মা? বাড়ির মানে কি? মেঘ। আর বাড়ি মানে জল। তাহলে জল ছাড়া মেঘ তৈরি হয়? হয় না। দামিনী কি জ্যোতিহারা? দামিনী মানে বিদ্যুৎ, আর জ্যোতি মানে কি? আলো। তাহলে আলো ছাড়া বিদ্যুৎ তৈরি হয়? হয় না। প্রেম ও প্রীতি ছাড়া না, ভালোবাসা না থাকলে কখনো প্রেম প্রীতি হয় না বাবা। আর কি বলছে? প্রেম ও প্রীতি ছাড়া রহে। নিমাইকে দেখে বলছে, শোনো নিমাই, তোমার উদয় যে মধুর বৃন্দাবন সেথা, আমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, আমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। কথা ভগবতে কহে, এই কথা ভগবতে কহে, এই কথা ভগবতে কহে, এই কথা ভগবতে কহে। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর বৃন্দাবন। এই কথা ভগবতে কহে, এই কথা ভগবতে কহে, আর এই কথা ভগবতে কহে। এই কথা ভগবতে কহে। তাহলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যে তাই হয় তোমার আগমন, সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে নিমাই, যেখানে তোমার অবস্থান, যেখানে তুমি বিরাজ করো, সেই স্থানটি বৃন্দাবন। তাহলে মিথ্যে কথা হলো মা? মহাপ্রভু যেখানেই থাকবে সেটাই তো বৃন্দাবন হয়ে যায়। তা সেটা নবদ্বীপ হোক, শান্তিপুর হোক আর বৃন্দাবন। তাহলে শান্তিপুরে আছে মানে শান্তিপুর বৃন্দাবন। এখন দাদার কাছে যুক্তি তর্কে হেরে গেল। ওদিকে অদ্বৈতাচার্য প্রভু বলছে, ঠাকুর তোমাদের দুই ভাইয়ের যুক্তি তর্ক অনেক শুনেছি, এবার দয়া করে আমার নৌকায় বসো, এবার তোমাদের দুই ভাইকে নৌকায় বসিয়ে আমার ঘরে আমি নিয়ে যাই। এখন নিতাই গৌর দুই ভাইকে নৌকার উপরে বসিয়ে আজকে শান্তিপুরের অদ্বৈত ভবনে নিয়ে আসলেন আমার অদ্বৈত ঠাকুর। ওদিকে সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে নিজ হাতে সেবা করে। এখন সেবা হওয়ার পর মা মহাপ্রভু আমার দাদাকে ডেকে বলছে, দাদা শোনো দাদা, আজ কতদিন হয়ে গেল মায়ের বদন আমি দর্শন করি নাই, যাও তাই যেখান থেকে পারো, যেমন করে পারো, আমার মাকে তুমি আমার কাছে নিয়ে এসো। কিন্তু একটা কথা তুমি লক্ষ্য করবে, নবদ্বীপ থেকে আজকে সবাইকে তুমি আমার কাছে আনবে, কিন্তু একজনকে জানো তুমি আমার কাছে এলো না। নিতাই যাদের আর বুঝতে বাকি রইল না, আমার শিখে চতুর্দলা নিয়ে যখন শান্তিপুর থেকে আজকে নবদ্বীপে আসলেন মা, সচি মায়ের বন্ধ দরজার বাইরে এসে
নিতাই চাঁদ মাকে ডাকছে, মা মা। হ্যাঁ রে নিতাই, এলি নাকি? হ্যাঁ মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি যেমন করে পারি, যেখান থেকে পারি, তোমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে আনবো। মা যাও যাও, তাড়াতাড়ি তৈরি হই নাও, তোমাকে নিয়ে যাব আজকে আমি শান্তিপুরের অদ্বৈত ভবন। যাও মা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এখন সচিমা মনে মনে চিন্তা করছে, বাবা আমার নিমাইকে দেখতে যাব আমি একা, কেন বৌমাকে নিয়ে যেতে হবে। ছুটতে ছুটতে বৌমার কাছে এসেছি। ও বৌমা, বৌমা যাও যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা যে নিমাই দর্শনে যাব। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া নিজের ঘরের মধ্যে প্রবেশ করে নিজেকে সুন্দর করে গৌর নামে সাজাতে লাগলো। দেখো, কোনো জাগতিক জগতের অলঙ্কার দ্বারা নয়, নিজের সর্বাঙ্গে গৌর নাম রচনা করে দিয়ে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে বিষ্ণুপ্রিয়া। প্রভুর বদন দর্শন করবো। আরো দেখি নিতাই চাঁদ আমার মাকে ডেকে বলছে, মা গো, আজ নবদ্বীপ থেকে নিমাইকে সবাই দেখতে যেতে পারবে মা, কিন্তু একজন তো আমার প্রভুকে দেখতে পারবে না মা। কে সে? কে নিতাই যে আমার নিমাইকে আজকে দেখতে পারবে না? মা, সে আর অন্য কেউ না, সে হলো আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। নিতাই, এ তুই কি বলছিস নিতা? আজ আমার বৌমা আজকে নিমাই দর্শনে যেতে পারবে না। নিতাই চলে যা, চলে যা নিতাই, তুই চলে যা। নিতাই, 7 সন্তানের বিয়োগ ব্যথা আমি সহ্য করেছি, এই হৃদয়টা যে অনেক আগেই আমার পাষাণ হয়ে গেছে রে নিতাই। তাই আজ এক নিমাইয়ের বদন না দেখলেও আমি থাকতে পারবো, কিন্তু নিতাই এতগুলো দিন পর যে আমাকে অপেক্ষা করে বসে আছে, তার স্বামীর বদন দেখবে বলে, নিতাই তার কাছে যে আমি কিছুতেই বলতে পারবো না, বৌমা তোমার আজ নিমাই দর্শন করা হবে না। চলে যা, চলে যা নিতাই, তুই চলে যা। যাবো না, যাবো না আমি নিমাই দর্শনে, তুই চলে যা। বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে সচিমায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, তুমি কি বলছো মা? একবার তুমি ভেবে দেখো মা, এই জগতে আমার মতো ভাগ্য কজন আর আছে? মা, আমি যে আমার প্রভুর সহধর্মিণী গো মা, স্বামীর ধর্মপথে বাধা হয় এমন কাজ আমি করতে পারবো না। মা, অন্তত তুমি আমার প্রভুকে দর্শন করে এলে, অন্তত তোমার কাছে তো আমি আমার প্রভুর কথাটা জানতে পারবো। মা যাও, যাও মা, তুমি আজকে প্রভুকে দেখে এসো। চতুর্দোলায় যখন আমার সচিমাকে পাঠিয়ে দিলে, সখী কাঞ্চনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া কাঁদে আর বলে, কাঞ্চনা বলতে পারে এ জগতে আমার মতো অভাগিনী আর কজন আছে রে কাঞ্চনা? আজ আমার প্রভুর বদন জগতে সবাই দেখতে পারবে, কিন্তু আমি যে আমার স্বামীর বদন দেখতে পারবো না রে কাঞ্চনা। কিন্তু শুনে না, আমি যদি প্রকৃত আমার প্রভুকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তাকে সেবা দেওয়ার মতো দেখে থাকে, কাঞ্চনা আজ হয়তো সবার মতো তাকে সাক্ষাৎ আমি দেখতে পারবো না, কিন্তু একদিন না একদিন প্রভুর সঙ্গে আমার দেখা হবে। কাঞ্চনা, একদিন না একদিন আমার প্রভুর সঙ্গে আবার ঠিক দেখা হবে রে কাঞ্চনা। তবে জানি কাঞ্চনাকে ভক্ত মাঝে জড়াই ধরে বিষ্ণুপ্রিয়া নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, কাঞ্চনা চোখের দেখা হবে
চোখের দেখা হবে না গো চোখের দেখা না বলি চোখের দেখা নিতাই গৌর হরি বল হরি না গো ওগো দেখা হবে আমার মনে চোখের দেখা হবে না গো সব কেড়ে চলে গেছো তবু স্মৃতি লয়ে বেঁচে রব আমি সব কেড়ে লয়ে চলে গেছো তুমি তবু স্মৃতি লয়ে বেঁচে রব আমি অন্তরে জানি আমার অন্তর জানে অন্তরে জানি অন্তর জানি অন্তরে জানি আমার অন্তর জানে ওগো দেখা হবে মনে বলি চোখের সখী কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কাঞ্চনা
আজ হয়তো আমার স্বামীর বদন আমি দেখতে পারবো না কাঞ্চনা, কিন্তু জেনে না, আমি যদি প্রকৃত তাকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তাকে ডাকার মতো ডেকে থাকি, আমি যদি প্রকৃত আমার স্বামীকে সেবা করে থাকি, কাঞ্চনা, আমার মন বলছে আমার প্রভুর সঙ্গে আমার দেখা হবেই হবে। আমার মন থেকে তো তাকে কেউ নিয়ে যেতে পারবে না রে কাঞ্চনা। আজ আমার মতো আমাকে কজন আছে বলতে পারে। আজ নবদ্বীপের সবাই তাকে দেখতে পেল, কিন্তু আমি তো তাকে দেখতে পেলাম না রে কাঞ্চনা। নয়ন জলে বক্ষ ভাসিয়ে বিষ্ণুপ্রিয়া বন্দন করো। ওদিকে চতুর্দলায় চেপে সচিমা যখন শান্তিপুর থেকে শান্তিপুরের উদ্দেশ্যে যখন সচিমা এসে পৌঁছালে, এখন অদ্বৈত ভবনে যত ভক্ত ছিল সকলে চিৎকার করে উঠল, মা এসেছে, মা এসেছে। আর যেই না চিৎকার করল মা এসেছে, গৌর হরি আমার ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে দেখে যে চতুর্দলা থেকে আমার সচিমা যে নেমে আসে। ছুটে গিয়ে গৌর হরি সচিমার চরণটাকে জড়িয়ে ধরেছে। মা তুমি কেমন আছো মা? মা আমার নিমাইকে কাছে পেয়ে এতদিন পরে নিমাইয়ের সর্বঙ্গে হাত বোলায়। মাকে ডেকে বলছো, মা মা আচ্ছা তুমি আমাকে কাছে পেয়ে সর্বঙ্গে হাত কেন বোলাচ্ছ মা? মা গো তুমি কি চোখে দেখতে পাও না? হ্যাঁ রে নিমাই, এ জগতে যে মায়ের নয়ন থেকে নয়ন মণি হারিয়ে যায়, এ জগতে যে মায়ের কাছ থেকে তার সন্তান হারিয়ে যায়, বলতে পারি এই নয়ন দিয়ে জগতে আমি আর কাকে দেখবো রে নিমাই? যেদিকে তাকাই আমার নিমাইকে আমি দেখতে পাই না রে নিমাই। তাই যেদিন থেকে আমি তোকে হারিয়েছি, এই নয়ন দিয়ে জগতে আমি আর কিছু দর্শন করি না নিমাই। মা সর্বঙ্গে হাত দিতে দিতে যেই না নিমাইয়ের মস্তকের উপরে হাতটা রেখেছে, সচিমার চমকে উঠেছে। হাত দিয়ে দেখে মা তার মস্তকটি মুন্ডন করা। সঙ্গে সঙ্গে নিমাইকে বক্ষ বাজে জড়িয়ে ধরে বলে, নিমাই আরে তোর এমন দশা কে করেছে রে নিমাই? তোর প্রাণে কি এতটুকু মায়া দয়া নাই রে নিমাই? বললা তোর এমন দশা কে করেছে রে? নিমাইকে বক্ষ মাঝে জড়াই ধরে নয়ন জলে বক্ষ বাসিয়ে সচিমা বন্দন করে। আরে নিমা বলবো কে তোরে রালো মাথা পড়ালো তিন গাথা। কে তোরে হরি হরি মাথা পরালো পিন গাথা। ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তার প্রাণে বুঝি আরে দয়া মায়া নাই রে।
কথা কি করিল বলে 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 নিমাই আমায় বলে রে ও তোর মন দশা কে করিল বলে বলে নিমাই আমায় বল ও তোর মন দশা কে করিল আরে বলে বলে নিমাই আমায় বল ও তোর মন দশা কে করিল সচি মাকে কাঁদতে দেখে আমার মহাপ্রভু মাকে ডেকে বলে মা তুমি এমন ভাবে কেঁদো না মা। আমি তোমাকে কথা দিলাম আজ তুমি যদি চাও মা আমি এই মুহূর্তে তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যাব না না এই জগতে যে একবার সন্ন্যাসী হয়ে যায় সংসারে আর কখনো ফিরতে পারে না মা তাহলে তুমি আমাকে অনুমতি দাও মা আমি বৃন্দাবনে যাই না 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 বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি তোমাকে দেব না তবে আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবে নিতাই গৌর হরি বল। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন বাবা সন্ন্যাসের আগে নবদ্বীপে তিনি ছিলেন 24 বছর সন্ন্যাসের পরে তিনি 12 বছর নানা তীর্থ ভ্রমণ করেছেন আর 12 বছর এই শান্তিপুর থেকে মায়ের আদেশে প্রভু ছিলেন নীলাচলে অর্থাৎ শ্রীক্ষেত্র পুরীধামের গম্ভীরা তাহলে 12 হলো 24 আর সন্ন্যাসের আগে 24 48 এই 48 বছর বয়সে কিন্তু আমার মহাপ্রভু তিনি লীলা সম্বরণ করেছেন তাই মাকে ডেকে বলছি মা তোমার আদেশ শিরোধার্য মা তুমি যদি আমাকে আদেশ করো তবে তোমার আদেশ মতো আমি শ্রীক্ষেত্র পুরীধাম মা আজ 3 দিন হয়ে গেল মা আমি তোমার হাতে সেবা করি যাও আজ আমার মনে বড় বাসনা আজ আমি তোমার হাতে সেবা করি নিমাই তুমি কি আমার সেই আগের নিমাইটি আছো মা দেখো যার কাছে আমি যাই থাকি না কেন তোমার কাছে যেমন তোমার ছোট্ট ছেলে নিমাই ছিলাম আছি যাও সচিমা নিমাই যা যা সেবা করতে ভালোবাসত নিমাইকে তো সেবা দিতে হবে এখন নিমাইকে তো যেমন তেমন করে সেবা দেওয়া যাবে না মা সে কি করলো ভিক্ষার উদ্দেশ্যে বাহির